নবীর মিলাদে আপনি ঈদ নাই মানান, নবীর মিলাদে আপনি সকল ঈদের সেরা ঈদ নাই বলেন, তা শাব্দিক অর্থেই বলা যায়। কিন্তু মিলাদুন নবী তো আমরা সবাই মানি, সেটা যেই গণনার হোক। তো রবিউল আউয়াল আসলে অন্তত ঈদ যদি লিখতে ভালো না লাগে, ঈদ না লিখে মিলাদুন নবী তো পালন করা যায়। আপনি একটা শব্দ মানেন নাই, সমস্যা নাই, এটা নিয়ে ঝগড়া করার কি আছে, এটা নিয়ে বিরোধ করার কি আছে? আপনি যদি বলেন এই শব্দ নিয়ে আমার আপত্তি আছে, তো শব্দটা না লিখে মিলাদুন নবী লিখে আপনি খুশি প্রমাণ করেন, এটাতেও তো উম্মত জানবে যে দয়াল নবীর আগমনে সর্বস্তরের মুসলমান খুশি হয়ে গেছে। কথা ঠিক না? খুশি মানে এটা নিয়ে ঝগড়া করার কিছুই না, এটা শব্দ আর কি। যেমন আমি আজকে বললাম আমাদের আজকে ঈদের দিন, তো ঈদের দিন মানে কি বাস্তব ঈদের দিন না। মানুষ যখন নিয়ামত পায় সেটা ঈদের দিন হয়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, মাওলা মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ খাবার পাঠাতেন গায়েবী, যাকে মান্না সালোয়া বলা হয়। তো বনি ইসরাইলের রক একটু বাঁকা গাদ্দার টাইপের ছিল, তা আল্লাহর নিয়ামত পায়া তারা শুকরিয়া আদায় করতে পারে নাই। ওরা বলছে মাওলা মান্না সালোয়া এক খাবার বারবার ভালো লাগে না, জমিনে পেঁয়াজ দাও, আলু দাও, চাউল দাও, তাহলে আমরা নিত্য নতুন তরকারি সবজি এগুলো খাবো। তো আল্লাহ মান্না সালোয়া বন্ধ করলেন, চাষবাসের মাধ্যমে মাওলা জমিনে আমাদেরকে রিজিক দিয়ে দিলেন। আগে কষ্ট ছিল না, এখন কষ্ট বাড়ছে। মাঝে মাঝে খাদ্য সংকট, মাঝে মাঝে বন্যায় খাবার নষ্ট করে ফেলে, মাঝে মাঝে তুফানে খাবার নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে ভূমিকম্পে জমিন ফেটে যায়। তাহলে আগে আল্লাহ ডাইরেক্ট বান্দার জন্য খাবার পাঠিয়ে দিতেন। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত বলছে এক খাবার ভালো লাগছে না, আমাদেরকে খাবার নতুন নতুন আইটেম যেন করতে পারি, খাবার দাও। তখন আল্লাহ কষ্ট বাড়ায়া দিলেন। তো ঈসা আলাইহিস সালাম বলে মাওলা মুসা আলাইহিস সালামের উম্মত যদি মান্না সালোয়া পায়, তাহলে আমার উম্মতকে একদিনের জন্য হলেও মান্না সালোয়া দাও, তাতে করে আগে পরে সকলের জন্য যেন ঈদ হয়ে যায়। তাহলে নিয়ামত আসা মানে খুশি, নিয়ামত আসা মানে ঈদ, নিয়ামত আসা মানে উল্লাস। এখন আল্লাহ যত নিয়ামত দিয়েছে আমার নবীর চেয়ে সেরা নিয়ামত এই জমিনে সৃষ্টি করলে আর কোনো কিছু হতে পারে পারে কখনো? এখন আসেন একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার নবীর আপন চাচা হযরতে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, দামি না অদামি, বেশি না কম? আমার নবী বলছে যাকে আমি আমার বাবার চোখে দেখি, অর্থাৎ চাচা, এই জিনিসটা কখনো মনে করি নাই। কারণ আমি নবী তো দুনিয়াতে এসে বাবার সাক্ষাৎ পাই নাই, কিন্তু আমার ইন্তেকাল পর্যন্ত আমি যারে মনে প্রাণে বাবা বলে সম্বোধন করেছি উনি আমার চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি সম্মান করতেন। তা আমার নবীর আপন চাচি অর্থাৎ সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী, যাকে উম্মে ফদল বলা হয়, ওনাকে আমার রাসূল মা আমেনার মর্যাদা দিয়েছেন, মায়ের সম্মান দিয়েছেন। যেহেতু রাসূল শিশুকালে মাকে হারিয়েছেন, সুতরাং মা হিসেবে যাকে তাজিম করেছেন উনি সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী, নবীর চাচি। আর বাবা হিসেবে যাকে সম্মান করেছেন উনি নবীর চাচা সৈয়দুনা আব্বাস। সেই জন্য উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমালেন, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্ন নিয়ে তামাশা করা যায় না, স্বপ্ন নিয়ে মস্কারি করা যায় না, কারণ স্বপ্ন অনেক বড় জিনিস। যখন স্বপ্ন নবীদেরকে দেখানো হয় তা ওহী হয়ে যায়। স্বপ্ন যখন আল্লাহর প্রিয় বান্দা ওলিদেরকে দেখানো হয় তখন সেটা ইলহাম হয়ে যায়। স্বপ্ন যখন আমার মতো আপনার মতো সাধারণ ব্যক্তিকে দেখানো হয় তা দুটি জিনিস হয়। এক, হয়তোবা আগাম কোন বিপদ সংকেত মাওলা আপনাকে স্বপ্নে দেখিয়ে সতর্ক করছে, বান্দা আজকে থেকে যদি সতর্ক হয়ে যাও সামনে আর বিপদ আসবে। অথবা এমন কোন স্বপ্ন
আপনাকে রহমান বুশরা শুভ সংবাদ দিয়েছে, আগের অন্ধকার দিন যাবে না, কালো অধ্যায় যাবে না, তোমার আগামীর দিন আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে সুখ শান্তির দিন করে দেব। স্বপ্ন, স্বপ্ন ভালো জিনিস, স্বপ্ন খারাপ জিনিস নয়। সেজন্য স্বপ্ন যখন দেখবেন স্বপ্ন বলা যায়, স্বপ্ন বলতে কোনো সমস্যা নাই, কিন্তু তিনটা দায়িত্ব পালন করতে হয়। এক, স্বপ্ন দেখলে আসর টু মাগরিব, মানে আসর থেকে মাগরিব পর্যন্ত স্বপ্নের কথা কাউরে বলবেন না। দুই, পৃথিবীতে অনেকেই আপনাকে দেখতে পারে আপনার উন্নতি কামনা করে, কিন্তু এমনও কেউ আছে যে আপনার উন্নতি দেখতে পারে, এরকম আছে না? নাই আছে। শুভাকাঙ্ক্ষীও আছে, বিদ্বেষীও আছে। স্বপ্নের কথা কখনো শত্রুকে বলবেন না ভুলেও। তিন, স্বপ্ন যখন দেখবেন প্রথম স্বপ্নের কথা যে কাউকে বলবেন না। একজন পরহেজগার, আল্লাহ বিরু, খোদা বিরু, মুত্তাকি একজন আলেমে দ্বীনকে শেয়ার করবেন। কেন? কারণ স্বপ্নের প্রথম ব্যাখ্যা যেটা হয় এটার উপর প্রতিফলন হয়। এখন আপনি যারে তারে যদি বলেন, স্বপ্ন যদি ভালো হয়, ব্যাখ্যা যদি ভুল করে, তাহলে ওই নিয়ামত আসবে না। সেই জন্য প্রথম একজন ভালো মুত্তাকি পরহেজগার আলেমকে বলবেন, এরপর যারা ইচ্ছা তারে বলিয়েন। এই তিনটা দায়িত্ব পালন করবেন স্বপ্নের ব্যাপারে, কারণ আল্লাহ স্বপ্নের মাঝে অসংখ্য লুকায়িত নিয়ামত এই স্বপ্নের ভিতরে রেখে দিয়েছে। তো উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর আপন চাচী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, স্বপ্ন দেখলেন ভয়ঙ্কর। সেজন্য অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন নিয়ামত হয়, অনেক সময় সুন্দর স্বপ্ন কিয়ামত হয়, এটা মনে রাখবেন। সেজন্য ভয়ঙ্কর স্বপ্ন দেখলে ঘাবড়ে যাবেন না। হযরতে উম্মে ফাদল ঘুম থেকে উঠে ঘাবড়ে গেছে, রাতভর কান্নার পর কান্না, সকাল হতে দেরি আমার নবীর দরবারে চলে এসেছে। ডাক দিয়ে বলছেন, নবীরে আমি মারাত্মক স্বপ্ন দেখেছি, বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আমি আমার স্বামী হযরতে আব্বাসকে বলি নাই, এই স্বপ্নের কথা আমার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলি নাই, আমি দুনিয়ার কোন নারীকে শেয়ার করি নাই। আপনি নবীর কদমে এসেছে। আমার রাসূল বললেন, চাচি আমাকে মন খুলে আপনার স্বপ্নের কথা বলতে পারবেন, এতে কোনো ঝামেলা নাই। কিন্তু চাচি জান কাঁপছে। আমার রাসূল বলেন, লা তাখাফি, কোনো ভয় করিয়েন না, আমি নবী রহমাতুল লিল আলামিন। এখন উম্মে ফাদল বলে, নবীরে কেমনে বলি, বড় ভয়ঙ্কর স্বপ্ন, স্বপ্নের সিন যদি মনে পড়ে আমার গায়ে শুধু কাঁপানি শুরু হয়ে যায়। আমার রাসূল বললেন, কোনো সমস্যা নেই, আপনি স্বপ্নের কথা আমাকে নির্ভয়ে বলেন, আমি বুঝবো শুনলে স্বপ্নের ভিতরে কি আছে। এখন উম্মে ফাদল বলেন, আমি গভীর রাত যখন হয়ে গেছে, হঠাৎ দেখতে পেলাম আপনি নবী বসে আছেন, আপনি রাসূলকে আমি স্বপ্নে দেখলাম, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর দৃশ্য, আপনি নবীর শরীর থেকে একটা টুকরো কেটে গেছে, যেটা রক্তে আবৃত হয়ে আছে, ওই টুকরোটা জমিনে পড়ছে, কিন্তু জমিনে না পড়ে আমি উম্মে ফাদলের কুলে চলে এসেছে। আমার নবীর শরীর মুবারক কি হয়ে গেছে? কেটে গেছে। তো কাটা জিনিসটা কি ভয়ঙ্কর না ভালো? ভয়ঙ্কর। কারণ হাত কেটে যাওয়া, পা কেটে যাওয়া, বুক কেটে যাওয়া ভয়ঙ্কর। আর কাটছে দুনিয়ার কারণ নয়, যিনি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, আমার নবীর শরীরের একটা অংশ কেটে গেছে, যে রক্তে আবৃত হয়ে আছে, জমিনে পড়ছে, কিন্তু জমিনে না পড়ে উম্মে ফাদলের কুলে চলে গেছে। এখন উম্মে ফাদল কান্না করে বলছেন, নবীরে কত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি, আপনার শরীরের জিসমে আথারের অংশ কেটে গেছে, রক্তে লাল, ওই অংশটা জমিনে না পড়ে আমি উম্মে ফাদলের কোলে চলে এসেছে। আমার রাসূল হাসি দিয়ে বলে, ভয়ঙ্কর নয়, স্বপ্নটা বড় নিয়ামত। সে কেমনে নিয়ামত? আপনার শরীর কেটে গেছে, মাংস মুবারক জমিনে পড়ছে, টুকরোটা আমার কোলে এসেছে, এটা নিয়ামত হয় কেমনে? আমার রাসূল বলেন, মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন নিয়ামতে রূপান্তরিত হয়। চাচি ঘাবড়ায়েন না, ফাতেমার ঘরে হুসাইন আসতে শুরু করেছে, হুসাইন ফাতেমার কুল থেকে সর্বপ্রথম আপনি উম্মে ফাদলের কুলে চলে যাবেন। তাহলে স্বপ্নটা কি ভয়ঙ্কর নিয়ামত?
এখন উম্মে ফদল বলতেন মাংস কাটছে কেন? তখন আমার রাসূল বলেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার অংশের নাম, আমার টুকরোর নাম, আমার মেসালের নাম হুসাইন, সেই জন্য আপনি দেখলেন আমার অংশ কেটে গেছে। তার মানে ফাতেমার ঘরে আমার আওলাদ আসতে শুরু করেছে। মারে এই আওলাদকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম কেউ কোলে নিতে পারবে না, না আলী নিবে না আমি রাসূল নিব, সর্বপ্রথম ফাতেমার কোল থেকে হুসাইন আপনার কোলে তাশরীফ নিয়ে যাবে। স্বপ্ন ভয়ঙ্কর মনে হয়েছে, কিন্তু ব্যাখ্যা শুনে মনে হচ্ছে এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। এভাবে করে আমার রাসূল সৈয়দুনা আব্বাসের পরিবারকে এমন সম্মান দিয়েছেন। হুসাইন এসেছে, কোলে নিয়েছে উম্মে ফাদল। তো সৈয়দুনা আব্বাস উনি নবীর দরবারে আসলেন, এসে বললেন আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উপর ঈমান এনেছি। কালিমায়ে শাহাদাত পড়ে ফেলেছেন। এখন আমার নবীর ডানেও সাহাবী, বামেও সাহাবী, সামনেও সাহাবী, সবাই উল্লাস করে তাকবীর দিলেন। আমার নবীর চাচা সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বললেন নবীরে, সকল সাহাবী কি পরিমাণ খুশি হয়েছে, তাকবীরের আওয়াজে মাটি যেন কেঁপে উঠেছে। তারা খুশি হয়েছে কেন? তখন আমার রাসূল হাসি দিয়ে বলে, চাচা খুশি হবে না কেন? আবু জেহেল যখন আমার গালি দেয়, আবু লাহাব যখন আমার গায়ে পাথর মারতে চায়, উতবা সাইবা যখন আমার পিঠে উটের বুড়ি তুলতে চায়, আমার আপন পরিবারের অনেক মানুষ দিনরাত যখন আমার বিরোধিতা করছে, সেই সময় আমার আপন চাচা বাবার সমতুল্য সৈয়দুনা আব্বাস আজ আমি নবীর কদমে এসে ইসলামের ছায়া তলে চলে এসেছে। এটার চেয়ে বড় খুশি আর হতে পারে? তো সৈয়দুনা আব্বাস বলছেন নবীরে, ওনারা মনে করেছেন আমি মনে হয় আজকে মুসলমান হয়েছি। আমার রাসূল বলেন তাই তো মনে করবে, কারণ আপনি রাসূল আমার কাছে আসলেন, সবার সামনে অ্যানাউন্স করলেন আমানতু বিকা, আপনি নবীর উপর ঈমান এনেছি, কালিমায়ে শাহাদাত পড়লেন, তো সবাই তো বুঝবে আপনি আজকে মুসলমান। সৈয়দুনা আব্বাস হাসি দিয়ে বলে নবীরে, আমি আজকের মুসলমান নয়, আমি অনেক আগে মুসলমান হয়েছি। আপনি রাসূল যখন দুনিয়ায়, তখন আমি আব্বাস মুসলমান হয়ে গেছে। এখন সবাই বললেন কিরে, রাসূল তো 30 বছর সময়ে নবুয়ত প্রকাশ করে নাই, রাসূল তো যৌবনের 25 বছর সময়ে নবুয়ত প্রকাশ করে নাই, রাসূল তো নিজেকে নবী, নিজেকে রাসূল বলেছেন 40 বছর পর গারে হেরা থেকে নেমে তারপর মক্কার মানুষকে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে নবুয়ত প্রকাশ করেছে। সিদ্দিক আকবর নবীর কদমে চলে এসেছে, উসমান ও যুন্নুরাইন নবীর কদমে চলে এসেছে, মাওলা আলী নবীর কদমে চলে এসেছে, খাদিজাতুল কুবরা নবীর কদমে চলে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর কদমে চলে এসেছে, সাইয়্যিদুনা বেলাল নবীর কদমে চলে এসেছে, আবু যর গফারি নবীর কদমে চলে এসেছে, ফারুক আজম নবীর কদমে চলে এসেছে। তাহলে ওনারা নবীর কদমে এসেছে নবুয়ত প্রকাশ করার আগে না পরে? পরে। কারণ 40 বছর পর্যন্ত আমার নবী ইসলামের দাওয়াত দেয় নাই, নিজে নামাজ পড়েছে, কাউকে নামাজের কথা বলে নাই, নিজে আল্লাহর জিকির করেছে, কাউরে মাওলার জিকিরের কথা বলে নাই। কেন? আল্লাহ বলে হাবিব এই 40 বছর আপনি হাঁটবেন, আপনি বসবেন, আপনি খাবেন, আপনি লেনদেন করবেন, আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি সংসার করবেন, আপনি নবী কান্না করবেন, আপনি নবী কথা বলবেন, আপনি নবী চুপ দিয়ে দেখবেন, আপনি রাসূল কান দিয়ে শুনবেন, আপনি নবী জবান দিয়ে বলবেন, আপনি নবী হাত দিয়ে কাজ করবেন, পা দিয়ে হাঁটবেন। এই 40 বছর মক্কার মানুষ আপনার চুল থেকে নখ পর্যন্ত তাকাবে। আপনার এই শৈশব থেকে আমেনার পর থেকে গারে হেরা পর্যন্ত মক্কার মানুষ তাকানোর পর বলবে আল আমিন, বলবে আস-সাদিক, যার কোনো দোষ নাই, ত্রুটি নাই, উনি আমেনার শাহজাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 40 বছর আমার নবীর দোষ ত্রুটি পাপ ভুল না পাওয়া আমার নবীর মাসুমিয়ত ইসলামের দলিল হয়ে যাবে। আগে দেখা, আগে কি আমরা যারা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কলেজে পড়েছি, আমরা অনেকের জীবনী পড়েছি কি পড়ি নাই? পড়েছি সবাই, স্কুল হোক মাদ্রাসা হোক। কাজী নজরুল ইসলামের জীবনী সবাই পড়ি, রবীন্দ্রনাথের জীবনী সবাই পড়ি,
সায়েন্সে গেলে নীল আর্মস্ট্রং এর জীবনী পড়তে হয়, সাহিত্যে গেলে শেক্সপিয়ারের জীবনী পড়তে হয়। এরকম হাজার মানুষের জীবনী পড়া লাগে, কারণ উনি বিজ্ঞানে অবদান রেখেছে, উনি সায়েন্সে অবদান রেখেছে, উনি মেডিসিনে অবদান রেখেছে, উনি ইঞ্জিনিয়ারিং এ অবদান রেখেছে, উনি লতে অবদান রেখেছে, উনি সংবিধানে অবদান রেখেছে, উনি দেশ স্বাধীনতায় অবদান রেখেছে, উনি গোষ্ঠী স্বাধীনতায় অবদান রেখেছে। এরকম আমরা হাজারো মানুষের জীবনী পড়ি কি পড়ি না? পড়ি। এরকম জীবনী পড়ি না এরকম কেউ আছে? নাই। জীবনী পড়া লাগে, কারণ আপনারা আমরা তাদেরকে অনুসরণ করতে তো হয়। কিন্তু জীবনীতে কি লেখা আছে, জন্ম কত সালে, কি বার, কোন সময়ে, ওনার বাল্য শিক্ষা কোথায়, ওনার প্রাইমারি লেভেল কোথায়, উনি কলেজ কোন জায়গায়, উনি ইউনিভার্সিটি মাস্টার্স অনার্স এমফিল পিএইচডি কোথায় করেছে, এরপর উনি জব কোথায় করেছে, উনি কি আবিষ্কার করেছে, এরপর উনি জাতিকে কি দিয়েছে, এরপর উনি কোন সালে মারা গেছে, উনি কবিতা লিখলে কোন কোন বই লিখেছে, উনি সাহিত্য লিখলে কোন কোন বই লিখেছে। এগুলো ছাড়া আর কিছু আছে? নাই। আপনাকে যদি বলি নজরুলের জীবনী পড়েছেন, আপনি বলবেন হ্যাঁ পড়েছি। যদি আমি জিজ্ঞেস করি নজরুল পানি কিভাবে পান করে, আপনি বলবেন এটা তো জীবনীতে লেখা নাই। আমি যদি বলি রবীন্দ্রনাথ বসে কিভাবে, আপনি বলবেন এটা তো কোথাও লেখা নাই। আমি যদি বলি নীল আর্মস্ট্রং দাঁড়ায়া হাঁটে কিভাবে, আপনি বলবেন এটা তো জীবনীতে লেখা নাই। তাহলে মানুষ হাঁটে কিভাবে, মানুষ বসে কিভাবে, মানুষ খায় কিভাবে, মানুষ হাসি দেয় কিভাবে, মানুষ কান্না করে কিভাবে, মানুষের কদম কয় ইঞ্চি পর পর পরে, এটা কোথাও লেখা নাই। কিন্তু এই পৃথিবীর জমিনে শুধু একটা জাত আছে, মসজিদে কোন পা দিয়ে ঢুকেছে, বাথরুম থেকে কোন পা দিয়ে বের হয়েছে, সমস্ত আগা টু লাস্ট আপনার নবীর জীবনী পৃথিবীর ইতিহাসে লিখে দেওয়া হয়েছে। আছে না নাই? নবীজি মসজিদে ঢুকেছে কোন পা দিয়ে, জীবনীতে লেখা আছে নাই? নবীজি মসজিদ থেকে বের হয়েছে কোন পা দিয়ে, নবীজি বাথরুমে ঢুকেছে কোন পা দিয়ে, বের হয়েছে কোন পা দিয়ে, ডান পা দিয়ে। তাহলে আমরা বাথরুমে আমি ঢুকলে কেউ কি দেখবে কোন পা দিয়ে ঢুকি? আমি বের হলে দেখবে কোন পা দিয়ে বের হয়? মসজিদে আমি ঢুকলে হুজুর ঢুকলে ঢুকুক না, কোন পা দিয়ে ঢুকছে কিসের দরকার, কেউ কি দেখবে না? আপনার নবী পানি কিভাবে পান করে এটাও সাহাবায়ে কেরাম লিখে দিয়েছে। আপনার নবীকে দেখতে লম্বাই কত ফুট মনে হয়, এটাও সাহাবায়ে কেরাম লিখে দিয়েছে। সেজন্য যখন শামাইল উল্টাবেন, আপনার রাসূলের লম্বা দৈর্ঘ্য কতটুকু, সাহাবায়ে কেরাম বলেন 9 বাটি 9 লম্বা। কারণ বেশি লম্বা হলেও দেখতে খারাপ দেখায়, বেশি বাটি হলেও দেখতে খারাপ দেখায়। বললেন মাঝারি সাইজ। তো মাঝারি সাইজ হলে আমরা তো অন্তত একটা অনুমান করতে পারি, হয়তো বা 6 ফুট হবে, না হয় 7 ফুট হবে। কিন্তু সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ও দয়াল নবীর সাহাবী, তোমরাই বললেন নবী বাটিও নয়, লম্বাও নয়, মাঝারি, কতটুকু হবে সেটা তো বলা যায় না। কেন? হুজ্জাতুল বিদায় 1.25 লক্ষ সাহাবীর মাঝে মাথা তুলে দেখি সবার উপরে নবীরে দেখা যায়। সবার উপরে কারে দেখা যায়? আপনি মাপবেন কেমনে? দেখলে মনে হয় লম্বাও নয় বাটিও, কিন্তু সবাই যখন দাঁড়ায় তখন আপনি মাথা তুললে নবীর উপরে আর কাউরে দেখা যায় না, সবার উপরে রাসূল দেখা যায়। আপনার নবীর পানি পান করা থেকে শুরু করে বাথরুমে যাওয়া পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সমস্ত বইয়ে লেখা আছে। কেন? আল্লাহ মেসেজ দিচ্ছে, নজরুল তোমার আদর্শ নয়, রবীন্দ্রনাথ তোমার আদর্শ নয়, নীল আর্মস্ট্রং তোমার অনুপ্রেরণা নয়, পৃথিবীর কোন নায়ক নায়িকা খেলোয়াড় লিডার তোমার অনুসরণীয় অনুকরণীয় নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধুমাত্র আমার নবীর মাঝে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছে। আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখে দিয়েছি? আপনি জীবনে একবার খেয়াল করে দেখেছেন, আপনার নবী যখন মসজিদে ঢুকে ডান পা দিয়ে ঢুকে, কথা ঠিক না? আবার বাথরুমে যখন ঢুকে বাম পা দিয়ে ঢুকে। আপনি একটা উলট পালট করে দিতে পারেন, কি ইয়া রাসূলুল্লাহ, মানে বাম পা দিয়ে মসজিদে ঢুকলে সমস্যা কি? পা তো পায়, ডান পাও পা, বাম পাও, ডান হাত হাত, বাম হাত হাত। ডান হাত খাবারে ইউজ করি, বাম হাত পাক করার কাজে ইউজ করি বিদায়, বাম হাতকে আমরা অন্য জায়গায় কাজে লাগাই বিদায়, এটা অন্য কিছু করি না। কিন্তু আমার ডান পার বাম পা নিয়ে তো কোনো ঝামেলা নাই। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি ডান পা দিয়ে মসজিদে, বাম পা দিয়ে বাথরুমে, কারণ কি?
তখন আপনি একটু গবেষণা করলে বুঝে যাবেন, আমরা যখন মসজিদে ঢুকি তখন ডান পা দিয়ে ঢুকি, মসজিদ থেকে যখন বের হয় বাম পা দিয়ে বের হয়। তাহলে বের হওয়ার সময় ডান পা মসজিদের ভেতরে, বাম পা মসজিদের বাইরে, ঢুকার সময় ডান পা মসজিদের ভিতরে, বাম পা মসজিদের বাইরে। আবার বাথরুমে ঢুকলে বাম পা বাথরুমের ভিতরে, ডান পা বাথরুমের বাইরে। বের হওয়ার সময় বাম পা বাহিরে, ডান পা বাহিরে, বাম পা। কেন? শুধুমাত্র একটা কারণে, কারণ কখন আজরাইল আসে তা কেউ জানে না। তা আমার নবী ডান পা দিয়ে ঢুকলেন, কারণ ডান পায়ে জোর বেশি, বাম পায়ে জোর কম। তা আল্লাহ না করুক আপনার মরণ যদি ওই ঢুকার সময় হয়, আল্লাহ যখন বলবে জিবরিল জান কবজ করো, জান যখন আজরাইল কবজ করবে আপনার বডি মসজিদের বাহিরে নয় মসজিদের ভিতরে গিয়ে পড়বে। আপনি যখন মসজিদ থেকে বের হবেন বাম পা বাহিরে, ডান পা ভেতরে, ডান পায়ের পাওয়ার বেশি। আজরাইল যদি আপনার ওই মুহূর্তে জান কবজ করে, যখন জান কবজ করবে অথচ বাম পা বাহিরে দিয়েছেন, ডান পা ভেতরে, কিন্তু জান যখন কবজ করবে আপনি বাহিরে পড়বেন না, আপনি ভেতরে পড়ে যাবেন। মৃত্যুটা মসজিদের ভিতরে হয়ে যাবে। মসজিদের ভেতরে মৃত্যু হওয়া মানে জান্নাতের ভিতরে হয়ে গেছে। মসজিদ মানি তো জান্নাত, কথা ঠিক না? আল্লাহ রাসূল সারিও ইলাল জান্নাহ, দৌড়ে দৌড়ে জান্নাতে যাও। সাহাবায়ে কেরাম বলে জান্নাত তো মরার পরে, এখানে কোথায়? আল মাসাজিদ, দুনিয়ার যত মসজিদ আছে সবগুলো এক একটা জান্নাত হয়ে আছে। এক একটা কি হয়ে আছে? এখন বাথরুমে ঢুকছেন, আল্লাহ মরণ কোথায় রাখছে এটা তো আমরা জানি না। বাথরুমে বাম পা দিয়ে ঢুকছি, ডান পা কোথায়? বাহিরে। আল্লাহ যদি মরণ লিখে রাখে ওখানে, আজরাইল যাও বান্দার জানটা কবজ করো। জান যখন কবজ করবে ডান পা যেহেতু বাহিরে, বাম পা যেহেতু ভেতরে, জোর আছে কোথায়? ডান পায়ে। আপনি বাথরুমের ভেতরে মরবেন না, মরলে বাথরুমের বাহিরে মরবেন। আবার বের হওয়ার সময় বাম পা বাহিরে, ডান পা বাহিরে, বাম পা ভেতরে। এখন যদি মৃত্যু ওখানে লেখা থাকে, জান যখন কবজ করবে আপনি বাথরুমের ভেতরে নয়, আপনি বাথরুমের বাহিরে গিয়ে মারা যাবেন। নসুলে পাক আপনাকে এমন সিস্টেমে মসজিদ আর বাথরুম পা দিয়ে আলোক করে দিয়েছে, আমার উম্মত বাথরুমে নয়, আমার উম্মতের মরণ যেন মসজিদে হয়ে যায়। নাই, আপনার রাসূলের সমস্ত আদর্শ বিজ্ঞানময়, সমস্ত আদর্শ সায়েন্স সাপোর্ট করে। এমন কোন আদর্শ নাই যেটার উপর আঙ্গুল তুলে বলবে নবীর এই আদর্শটা বিজ্ঞানের বিপরীত। এটা বলতে পারবে? পানি পান করছে একসাথে নয়, আস্তে আস্তে করে তিনটা স্টেপ নিয়ে, এটা হচ্ছে স্থিরভাবে। কারণ মানুষ তাড়াহুড়া করলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। বাথরুমে যখন যাবেন আপনাকে চাইলে আল্লাহ রাসূল বলতে পারতেন ডাইরেক্ট গোসল করে ফেলিও, কারণ আমি বাথরুমে ঢুকেছি কেন? পবিত্র হওয়ার জন্য। তো ওযু করলেও পানি ডাললে পাক হবো কি হবো না? হবো। এখানে ওযু করার কোনো দরকার আছে? মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া কোনো দরকার আছে? নাই। কেন? তো আপনাকে রাসূল বলছেন তুমি বাথরুমে ঢুকে আগে ওযু করো। ফরজ গোসল হলে ডাইরেক্ট আগে পানি নয়, আগে কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। কেন? কারণ আপনি যখন শীতকালে ডাইরেক্ট মাথার উপর পানি ঢালবেন তখন রক্ত জমাট হয়ে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। আগে যদি ডানে বামে শরীরে হালকা পানি লেগে যায় তখন মাথার উপর পানি পড়লে স্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই ইসলামিক নিয়ম অনুসারে যারা গোসল করে ওযু করে তাদের মৃত্যু স্ট্রোকে হয় না। কিন্তু যারা বাথরুমে যাওয়া মাত্র পানি ছেড়ে দেয়, দেখবেন গরমে না হলে গরমে স্ট্রোক করে, ঠান্ডায় না হলে ঠান্ডায় স্ট্রোক করে।